পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে MV-KS-AIM নামের বিদেশি বাণিজ্যিক জাহাজ। 30 এপ্রিল মঙ্গলবার বিকাল 5:30টার দিকে জাহাজটি বন্দরের 9 নম্বর জেটিতে ভেড়ার পর পণ্য খালাস শুরু করেছে শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অভিরাত এজেন্সি লিমিটেডের প্রতিনিধিরা। বুধবার সকাল পর্যন্ত প্রায় 550 মেট্রিক টন পণ্য খালাস করা হয়েছে বলে জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। 203 টন মাল আসছে, 904 প্যাকেজ। এটা কমপ্লিট হতে কালকে না হলেও পরশু দিন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। রোদ্রের জন্য তারপর আমরা সেফটির জন্য কাজ করতেছি এর ভিতরে সবার দিকতে লক্ষ্য রেখে। মেসার্স কনভেয়ার শিপিং এজেন্ট প্রতিনিধিরা জানায়, গত 28 মার্চ রাতে রাশিয়ার নোভরস্কি বন্দর থেকে 904 প্যাকেজের 2603 মেট্রিক টন ইলেকট্রিক্যাল কেবল ও অন্যান্য মেশিনারিজ যন্ত্রাংশ বোঝাই করে রুশ জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 30 এপ্রিল মোংলা বন্দর এসে পৌঁছায়। রাশিয়ার নোভরস্কি পোর্ট থেকে আসছে, এটা আমরা পরে কালকে রাত থেকে কাজ শুরু হয়েছে, ডাম্পিং করতেছি। ডাম্পিং করে যত দ্রুত সম্ভব আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এটা 904 প্যাকেজ মাল আসছে রাশিয়া থেকে। কনসাইনি আমাদেরকে ডকুমেন্ট দিচ্ছে, সেই প্যাকেজ লিস্ট দেখে আমরা 904 প্যাকেজ মাল নামাই। জাহাজটি খালাস করতে 3 থেকে 4 দিন সময় লাগবে বলে জানায় মেসার্স কনভেয়ার শিপিং লাইনের প্রতিনিধিরা। খালাস শেষে মেশিনারিজ পণ্যগুলো সড়কপথে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। নাইট হইতে ডিসচার্জ দিয়ে এখানে ডাম্পিং করা হয় মোংলা পোর্ট জেটিতে। এখান থেকে সড়কপথে নেওয়া হবে ডাম্পিং করার পরে বিদ্যুৎ কেন্দ্রে। এগুলো আমরা সুন্দরভাবে নামাইতে চাচ্ছি, মালের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। গত 20 মার্চ 1122 মেট্রিক টন রুশ পণ্য খালাস করে মোংলা বন্দর ত্যাগ করেছিল ভানুয়াটি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MV আনকস্থান। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।